আমরা খুব ভোরে বের হয়ে গেলাম টার্কির উদ্দেশ্যে। প্রথমে বার্লিন যাব আর ওখান থেকে টার্কির ফ্লাইট। এখন বলি টার্কি যাওয়ার উদ্দেশ্য কি। প্রথমত টার্কি ঘোরা, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বিয়ে। সে একটা টার্কিশ মেয়েকে বিয়ে করছে আর আমরা সব ফ্রেন্ডরা তাদের যার যার জামাই বউ সবাইকে নিয়ে যাচ্ছি বিয়ে অ্যাটেন্ড করতে। আমরা প্রায় 20 জন সেই 2020 সাল থেকে চড়াই উতরাই পার করে আলহামদুলিল্লাহ সবাই এখন জার্মানিতে। এই সময়টাতে সবার লাইফে অনেক অনেক পরিবর্তন আসে আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্যেই একজন তার জীবনের অনেক সুন্দর একটা সময় এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে। আমার খুব ভালো লাগে আমাদের সবার হাজব্যান্ড ওয়াইফ গ্রুপের সবার সাথে খুব ভালো করে মিশে গেছে। যেমন মোহাম্মদ ওদের সাথে এত মজা করে, আমার মনে হয় এগুলো আমার ফ্রেন্ড না, এগুলো ওরই ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম সাবিয়া গোকচেন এয়ারপোর্টে। কিন্তু আমার অন্যান্য ফ্রেন্ড যারা আগে পৌঁছাইছে ইস্তাম্বুল, তাদের থেকে জানতে পারলাম আমাদের Booking.com থেকে বুক করা হোটেলটা পুরোটাই স্ক্যাম। মানে ওরা ওখানে পৌঁছাই দেখলো যে পিকচারের সাথে হোটেলের কোনো মিল নাই। সো ওরা পুলিশ কল দিয়েছে অ্যান্ড আমরাও যাচ্ছি ওদের সাথে জয়েন হতে। দেখি আরেকটা হোটেল বুক করব। এই তো আমরা সবাই ওয়েট করছি পুলিশের জন্য। এটাই ছিল ওই হোটেলের মালিক। শেষ পর্যন্ত পুলিশের কথা শুনে ওরা আমাদেরকে রিফান্ড দেয়। সব ঝামেলা শেষ করে নতুন একটা হোটেলে উঠে এরপর আমরা বের হলাম কিছু খাবো বলে। সবাই প্রচণ্ড টায়ার্ড। আমরা যারা পড়ে আসছি তারা সবাই গল্প শুনতেছিলাম। অল ক্রেডিট গোজ টু শ্রাবণী আপা। ভাই তুমি বস, এক কথায় বস। এই লোক আর কোনো বাঙালির সাথে স্ক্যাম করতে আসলে দুইবার চিন্তা করবে। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই আমরা 10-20 করে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। ওরা যেহেতু সব ফ্রেশলি কুক করে দিচ্ছিল তাই আমাদের কারো খাবার আসতেছিল, কারোটা এখনও আসেনি অবস্থা। এই রেস্টুরেন্টের মালিক হ্যারি পটারের খুব ভক্ত ছিল। ওর কেন জানি মোহাম্মদরে হ্যারি পটার মনে হয়েছে। এরপর ওরা আমাদেরকে কিছু কমপ্লিমেন্টারি টার্কিশ টি দিল। আমরা খেয়ে বের হয়ে গেলাম ইস্তাম্বুলের নাইট ভিউ দেখার জন্য। মাশাআল্লাহ, যেদিকে তাকাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না। সব থেকে শান্তির বিষয় হলো অনেক দিন পর আমরা ওয়াক্তে আজান শুনতে পাবো। এটা হলো ইস্তাম্বুল মারমারা সি, যেটা মারমারা সি অ্যান্ড ব্ল্যাক সি দুটারই কম্বিনেশন, যেটার এক পাশে হচ্ছে এশিয়া আর এক পাশে ইউরোপ। পুরো ডিফারেন্সটাই দেখা যায় আসলে রাতের অন্ধকারে। সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম আর প্ল্যান করছিলাম, যেহেতু বিয়ের 2 দিন আগে আমরা ইস্তাম্বুল চলে আসছি ঘুরবো বলে, তাই সব প্ল্যান হচ্ছিল কি কি করবো এই 2 দিন। এই তো এটা ছিল ইস্তাম্বুলের ফার্স্ট ডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।